ঠাকুরগাঁয়ে মোগল স্থাপত্যের অপূর্ব দুই নিদর্শন জামালপুর জমিদার বাড়ির মসজিদ আর শালবাড়ির ঐতিহাসিক জামে মসজিদ। সুন্দর এই দুটি মসজিদ দেখতে প্রতিদিন ভিড় করেন বহু দর্শনার্থী। ঐতিহ্য রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা চায় মসজিদ কর্তৃপক্ষ। ঠাকুরগাঁয়ের প্রতিনিধি খোদাবাক্স ডাবলুর পাঠানো তথ্য ছবিতে নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। ৩২টি মিনার আর ৩টি বিশাল গম্বুজ জামালপুর জমিদার বাড়ির মসজিদে। ঐতিহাসিকদের মতে ১৭৮০ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু করেন অবিভক্ত ভারতের তাজপুর পরগনার জমিদার রওশন আলীর বংশধররা। মসজিদটির কাজ করতে সময় লাগে প্রায় ১০ বছর। মুঘল স্থাপত্যের অলঙ্করণ মসজিদটির দেয়ালে দেয়ালে। ১৯৬৫ সালের সাইক্লোনে মসজিদের ১১টি মিনার ক্ষতিগ্রস্ত হয়। ফাটল ধরা মিনারগুলির অবস্থা বেশ নাজুক, যে কোনো সময় ধসে পড়তে পারে। সংস্কারের অভাবে ঐতিহ্য হারাচ্ছে ২৫০ বছরের পুরনো মসজিদটি। ব্যক্তি উদ্যোগে কোনো রকমে টিকে আছে এটি। নুনু মাহমুদ চৌধুরী, হাজী আজমত আলী চৌধুরী, শাহাদতুল্লাহ চৌধুরী, ৩ ভাইয়ের নেতৃত্বে মসজিদ হয়, বিল্ডিং হয়, স্টেটের যত কিছু কাজ এই ৩ ভাইয়ের আমল। দরজা এবং জানলা ছিল থাই গ্লাসের, এবং আগে বিদ্যুৎ ছিল না, এখানে ঝাড়বাতি ছিল, যেটা রাত্রে আলো দিত। যে ঝাড়বাতিগুলো অনেক মূল্যবান, সেগুলো কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনীরা ভাঙে ফেলছে। ১২ বছর আগে মসজিদটি সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তালিকায় গেলেও আর কোনো পদক্ষেপ দেখেনি এলাকাবাসী। অনেক নকশা কারুকার্য ধ্বংসপ্রায় নানা জায়গায়। বর্তমান ডিসির কাছেও আমি মৌখিকভাবে এবং লিখিতভাবে আবেদন করেছি মসজিদটির উন্নয়নের জন্য, কিন্তু এখন অবধি সরকার কর্তৃক বা কোনো মহল কর্তৃক কিংবা প্রত্নতত্ত্ব অধিদপ্তর কর্তৃক কোনো রকম উন্নয়নের প্রকল্প গ্রহণ করা হয় নাই। মুঘল স্থাপত্যের আরেক নিদর্শন সিন্ধুনা গ্রামের ঐতিহাসিক শালবাড়ি জামে মসজিদ। এই মসজিদটিরও ঐতিহ্য রক্ষার দাবি এলাকাবাসীর। এই পূর্বপুরুষের এই যে ঐতিহ্য, এতদিনে প্রায় ৩০০ বছরের আগের এই ঐতিহ্যটাকে কিভাবে ধরে রাখা যায়, বর্তমানে আমাদের পক্ষে একটু কঠিন হচ্ছে। মুসলিম শাসকদের এক অভূতপূর্ব নির্মাণশৈলীর মসজিদগুলো জেলার ঐতিহ্য বহন করছে। এই সৌন্দর্য মণ্ডিত স্থাপনাটি দেখার জন্য প্রতিদিনই দর্শনার্থীরা ভিড় করে। কাজেই সরকারের উচিত এই পুরাতন স্থাপনাটি, ঐতিহাসিক নিদর্শনটি, এটিকে সংরক্ষণের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা। মসজিদ দুটি যুগ যুগ টিকিয়ে রাখার ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এই মসজিদকে কিভাবে নতুন রূপ দেওয়া যায় বা মসজিদটিকে কিভাবে ধরে রাখা যায়, এর ঐতিহ্যটি মানুষের মাঝে যেন ছড়িয়ে থাকে, সেই জন্য প্রত্নতত্ত্ব দপ্তরের কাজ করা উচিত। এবং আমরা প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে চিঠি লিখব, আমরা তাদের নজরে আনবো যাতে এই মসজিদটির বিষয়ে তারা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে। মসজিদ দুটির সংস্কারে সরকারের উদ্যোগের অপেক্ষায় মুসল্লিরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।